খুব ছোট এবং সহজ তিনটা ফাংশন এই ভিডিওতে দেখব। এই তিনটা ফাংশন হচ্ছে অ্যাপেন্ড ফাংশন, রিমুভ ফাংশন আর লেন ফাংশন। এবং এই তিনটা ফাংশনের কাজ অনেকটাই লিস্টের সাথে, লিস্ট ভেরিয়েবলগুলোর সাথে। লিস্ট ভেরিয়েবল আমরা জানি যেটা একটা থার্ড ব্র্যাকেট থাকে, থার্ড ব্র্যাকেটের ভিতরে অনেকগুলো আইটেম থাকে। তো ওই লিস্টের ভিতর যদি নতুন কোনো আইটেম অ্যাড করতে চাই, অথবা কোনো একটা আইটেম বাদ করতে চাই, অথবা ওই ভিতরে কয়টা আইটেম আছে সেইটা কাউন্ট করতে চাই, এই তিন ধরনের কাজ করার জন্য মূলত অ্যাপেন্ড ফাংশন, রিমুভ ফাংশন আর লেন ফাংশনটা আসে। খুব সোজা এবং খুব ছোট। তো এই তিনটা ফাংশনের ব্যবহার আজকে দেখব। তো প্রথমে চলে যাইতেছি পাইথন অনলাইন কম্পাইলারে, যেখানে আমি কোডটা লিখতে পারবো। তো প্রথম দেখব অ্যাপেন্ড ফাংশন, এবং অ্যাপেন্ড ফাংশনের কাজ হচ্ছে আর লিস্টে নতুন একটা আইটেম অ্যাড করে দেয়া। তো সেটার জন্য আমাকে প্রথমে যে করতে হবে, আমাকে একটা ভেরিয়েবল নিতে হবে, এবং ওই ভেরিয়েবলের ভিতরে হয়তো আমি নতুন একটা আইটেম অ্যাড করব। তো আমি প্রথমে একটা ভেরিয়েবল নিতেছি, একটা লিস্ট বানাচ্ছি আর কি ভেরিয়েবল নিয়ে। আমি একটা লিস্ট বানাবো, লিস্টে অনেকগুলো ভেরিয়েবল ভিতরে অনেকগুলো নাম লেখা থাকবে। এই যে একটা ভেরিয়েবল আমি নিচ্ছি, নাম্বারস, ভেরিয়েবলের নামটা দিয়ে দিলাম নাম্বারস। এখন একটা লিস্ট বানাবো, আমার থার্ড ব্র্যাকেট লাগবে, লিস্টের জন্য থার্ড ব্র্যাকেট লাগে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। কতগুলো ডিজিট বা লিখি আমি, 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 50। তো এই নাম্বারস ভেরিয়েবলের যে লিস্টটা, এখানে 4টা ডিজিট দেওয়া আছে। 4টা ডিজিট আছে 10, 20, 30, 50। বাট আমি এখন চাচ্ছি এখানে আরেকটা ডিজিট অ্যাড করতে, এবং সেটা কি 40টা আমি অ্যাড করতে চাচ্ছি। এখন আমাকে এই অ্যাপেন্ডটা আনতে হবে, কারণ অ্যাপেন্ড আমি জানি অ্যাপেন্ড দিলে যে একটা নাম্বার বা আইটেম ওই লিস্ট অ্যাড হয়ে যায়। তো আমি ওই প্রথম ভেরিয়েবলের নামটা লিখতে হবে, নাম্বারস, একটা ডট দিতে হবে, অ্যাপেন্ড। এখন আমাকে ফাংশনটা কল করার জন্য ওই ফার্স্ট ব্র্যাকেট আনতে হবে। এই যে ফাংশন কল হয়ে গেছে। এখন যে নাম্বারটা আমি অ্যাড করবো সেই নাম্বারটা লিখতে হবে, 40 নাম্বার অ্যাড করতে যাব, 40 নাম্বার লিখতে হবে। এই এখন যদি আমি এটাকে রান করি, তাহলে কোড সাকসেসফুল দেখাচ্ছে। তোমার নাম্বারটা আসলে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি কোনো নাম্বার বাদ দিতে চাই, সেটা দেখব। বাদ দেওয়ার কাজটা খুব সোজা। এই যে এখানে অলরেডি ভেরিয়েবলটা ক্রিয়েট করা আছে, তো আমাকে যেটা করতে হবে শুধুমাত্র ওই অ্যাপেন্ডের জায়গায় রিমুভটা লিখতে হবে। রিমুভটা লিখলেই আসলে ওইটা বাদ হয়ে যাবে। তো আমি ধরে নিই আমি এখানে রিমুভ, আমি 20টাকে বাদ করতে চাইতেছি, যে 20। এখন প্রিন্ট দেব, আমি আসলে দেখতে চাইতেছি এখন মানে বাদ দেওয়ার পর লিস্টটা কীরকম অবস্থা দাঁড়ায়। এই যে নাম্বারস, দেখি কী অবস্থা। এই যে 20টা বাদ হয়ে গেছে, 10, 30, 50। তো অ্যাপেন্ডটাও আমি একটু পিন দিয়ে দেখাই, অ্যাপেন্ডের সময় পিন দিয়ে দেখানো হয়নি। অ্যাপেন্ড আমি একটা ডিজিট অ্যাড করতে চাইছিলাম, সেটা কি 40। এই যে 40টা অ্যাড হয়ে গেছে, বাট এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কাউন্টটা দেখতে চাচ্ছি। তো কাউন্টের জন্য এখন কাউন্টের কাজটা করতে হবে। তো কাউন্টের জন্য লেন্থ ফাংশনটা আসলে নিয়ে আসতে হয়, সেটা দিয়ে আমি এখন কাউন্টটা দেখব। তো কাউন্টের জন্য আসলে নতুন একটা ভেরিয়েবল আমাকে নিতে হবে, কারণ এটা তো এই নতুন আগের ভেরিয়েবল লিস্টটা চেঞ্জ করবে না, এটা তো
আমাকে দেখাবে যে আউটপুটটা কত, নতুন একটা আউটপুট আসবে টোটালি, মানে ভিতরে কয়টা আইটেম আছে সেটা দেখাবে। সেজন্য নতুন একটা ভেরিয়েবল আনতে হবে। নতুন ভেরিয়েবল আমি দিলাম কাউন্ট। এই কাউন্টের ভিতরে এখন আমি নতুন ভেরিয়েবল লেন ফাংশনটা নিয়ে আসলাম। এই লেনের ভিতরে আমি এখন ওই আগের ভেরিয়েবলটা দিয়ে দেবো, যে ভেরিয়েবলের ভিতরে লিস্ট আছে নাম্বারস, এই যে। এখন কাউন্টটাকে আমি প্রিন্ট করলেই আসলে দেখতে পাবো যে কয়টা ওই নাম্বারসের ভিতর কয়টা আইটেম ছিল। আমি রান করলে বুঝতে পারবো। এই যে 4টা আমি দেখতে পাচ্ছি, এই যে 4টা চলে আসছে। তা মোটামুটি এই আছে এই 3টা ফাংশনের কাজ। খুব ইজি, খুব সহজ, ছোট 3টা ফাংশন।